লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা চিকেনের নতুন রেসিপি শেয়ার করছি। এই চিকেন রেসিপিটা এটা হচ্ছে কাশ্মীরি চিকেন রেসিপি। এটাকে ওখানে বলে যে চিকেন কান্তি। এই চিকেন কান্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেননা আমি খেয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। আমার এক বান্ধবী কাশ্মীর গেছিলো, তারা সেখান থেকে এই রান্নাটা শিখে এসে আমার সঙ্গে শেয়ার করেছে। যেহেতু আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি আর কি, সেই কারণেই এই রান্নাটা ও আমার সঙ্গে শেয়ার করেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার দেখুন আমি রান্নাটা কিভাবে করছি। আমি এখানে 1 কিলোর একটু বেশি চিকেন আছে, আমি এখানে নিয়েছি। চিকেনটাই কিন্তু কোনো কিছু ম্যারিনেশন হবে না, খালি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এই চিকেন কান্তি বানানোর জন্য একটা মশলা তৈরি করতে হবে। সেখানে আমি একটা ফ্রাই প্যান এখানে আগে বসিয়ে দিয়েছি। আমি এখানে প্রথমে আমি 2টো তেজপাতাকে দেখুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 2টো তারা ফুল দিয়েছি, স্টার আনিস যাকে বলে। আমি এখানে লঙ্কা দিয়েছি এই 8-10 মানে 12টা মতন, 10-12টা মতন। আমি এখানে বড় চামচের 1 চামচ গোটা গোলমরিচ দিয়েছি। আমি 8-10টা ছোট এলাচ দিয়েছি। আমি এখানে 2 ইঞ্চি দারচিনি দিয়েছি। এখানে আমি 12-15টা লবঙ্গ দিয়েছি। আর এখানে আমি বড় চামচের 1.5 চামচ মৌরি দিয়েছি। এই হলো ভাজা মশলা। এটা আমি শুকনো খোলায় একটু ভেজে নেব, জাস্ট একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। এবার আমি এখানে 1 চামচ ঘিও দিয়ে দিলাম। তেলটা যেই গরম হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একদমই সিম্পল আর একদমই খুব চটজলদি হয়ে যায়, আর খুবই কম মশলাপাতি বা এই সব কিছু কিন্তু খুবই কম লাগে। আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি সেই জন্য এখানে কিছুটা নুন দিয়ে দিলাম। কিরকম লাল লাল হয়ে গেছে। এবার আমি আমার এই বড় চামচের 5 চামচ আদা আর 5 চামচ রসুন আমি এখানে একসঙ্গে দিয়ে দিলাম। এখানে কিন্তু আদা রসুনটা একটু বেশিই যাবে। অবশ্য আমি যতটা চিকেনের করছি সেই আন্দাজ করে কিন্তু আমি আদা রসুনটা দিয়েছি। আমি 1 কেজির থেকে একটু বেশি আছে চিকেন, সেই জন্য আমি এখানে 5 চামচ আদা 5 চামচ রসুন দিয়েছি। আমি কিন্তু আদা রসুনটা যে একটু ভাজা ভাজা হয়েছে, আমি আমার এই কাঠের চামচে এরকম চুবু চুবু আমি 2-3 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন রংটাও একদম লাল টকটকে হবে। চিকেন কান্তি মানে চিকেন ক্রান্তি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে আমি এবার এখানে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনের পিসগুলোও আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কিরকম রেখেছি, কেননা এটা অনেকটাই কষা হবে। কষতে কষতে চিকেনের পিসগুলো কিন্তু ছোট হয়ে যাবে, সেই জন্যই আমি একটু বড় বড় রেখেছি। এবার এটার সঙ্গে চিকেন ভালো করে কষতে হবে। আমি কিন্তু তখনও আমি আন্দাজ মতন নুন দিয়েছি, আমি এখনও কিন্তু নুনটা অ্যাড করে দিলাম।
এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে এবার দিয়ে দিলাম। মশলা বলতে কিন্তু এই ভাজা মশলাটাই কিন্তু এই চিকেনের আসল মশলা। এবার এই মশলা দিয়েও ভালো করে এটাকে কষতে হবে। এই রান্নায় কিন্তু হলুদ পড়বে না। দেখুন কত সহজে আর কি তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। এবার এটাও আমি 5 মিনিট ভালো করে কষে। এবার কিন্তু আমি এখানে 350 থেকে 400 গ্রাম টক দই আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু দই আর আদা রসুন বাটা এগুলোই কিন্তু একটু বেশি যাবে এই রান্নাটায়। দেখুন এখানে যদি দই ফেটেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কেননা ওটা গ্রেভি হয়ে যাবে। এবার দইয়ের গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে অন্তত পক্ষে 15 মিনিট আপনাদের কষে নিতে হবে। আমি 15 মিনিট পর ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাংসটা দই দিয়ে 15 মিনিট আমি কিন্তু কষিয়ে, দেখুন আমার যেরকম ওপর থেকে ঘি বেরিয়ে এসছে সেরকম কিন্তু মশলাও একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা জোরে করে, এবার আপনাদের যার যতটা গ্রেভির দরকার হবে ততটুকুনি গরম জল আপনারা অ্যাড করবেন। আমি কিন্তু এইটুকুনি গরম জল করেছি, আমার বেশি গ্রেভির দরকার নেই, তাই আমি এইটুকুনি গরম জল আমি এতে দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে একটু বেশ করে, অতি অবশ্যই গরম জলই কিন্তু দেবেন, ঠান্ডা জল দেবেন না। যে মশলাটুকুনি আমি একটু রেখে দিয়েছিলাম, আমি কিন্তু ওই মশলাটা এখন আমি অল্প করে একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে এর সেন্টটা একটু ভালো হয় বা ভালো আসে। তার সঙ্গে একটু ফ্রেশ মেথি পাতা, এর একদম ফ্রেশ মেথি পাতা ওর সঙ্গে একটু 2-4টে এরকম ছড়িয়ে দেবেন। কাসুরি মেথি না, ফ্রেশ মেথি পাতা। রান্নাটা কিন্তু একদমই পুরো ইউনিক, একদমই পুরো অন্যরকম আর খুব সোজা, ইজি একদম প্রসেস। আপনারা যদি করতে চান তাহলে অতি অবশ্যই এই রেসিপিটি দেখে করবেন, আর কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। এটা এবার একটু ফুটে উঠলেই যতটা গ্রেভি দরকার ততটা রেখে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন বন্ধুরা, ফাইনালি আমার কিন্তু মাংস একদমই অলমোস্ট কমপ্লিট। আমি এবার এটাকে আপনাদের সঙ্গে পরিবেশন করে আমি দেখাচ্ছি।